28তম ব্যাচ আনসার ব্যাটালিয়ন যারা পরীক্ষা দিবা, এবার কিন্তু লিখিত পরীক্ষা চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা বিগত বছরে দেখেছিলাম 27, 26 এবং 25তম ব্যাচে এসএসসি লেভেলের প্রশ্ন করে, ঠিক আছে? মানে এসএসসি লেভেলের যে হার্ডলি নর্মালি যে প্রশ্নটা ব্যাকরণ থেকে, ইংরেজি থেকে, ম্যাথ থেকে, এবার কিন্তু এটা আর হচ্ছে না। এবার কিন্তু অষ্টম এবং যে সপ্তম শ্রেণী থেকে প্রশ্ন করতেছে, একদম ইজিলি প্রশ্ন। যারা পারে না তারাও কিন্তু মোটামুটি 5 নাম্বারটা তুলতে পারবে। আর যদি তুমি 5 নাম্বার না তুলতে পারো, এটা সম্পূর্ণ তোমার ব্যর্থতা, ঠিক আছে? তো আমরা এখনই দেখে আসবো যে বাংলা থেকে, ইংরেজি থেকে এবং ম্যাথ থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসে অষ্টম শ্রেণীর পাশে। তাহলে চলো ভিডিওটা আমি শুরু করি, তুমি আমাকে ফলো করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আজকে আমরা যে প্রশ্নগুলো দেখাবো এগুলো হচ্ছে পরিবর্তনশীল প্রশ্ন, ঠিক আছে? মানে বিগত বর্ষ যে প্রশ্নগুলো আসছিল এবার থেকে আরো সহজ আসবে। তো প্রশ্নগুলো দেখাচ্ছি, তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং যদি মনে করো যে উপকার হয়েছে, অবশ্যই ভিডিওতে লাইক দিবা। যদি ভিডিওতে লাইক না দাও, পরবর্তী ভিডিও তোমার সামনে যাবে না, পৌঁছাবে না, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই 1 নাম্বার প্রশ্নটা আমরা শুরু করব। আমরা ব্রাশ আইকনটা নিয়ে আসছি। বাংলা টপিক থেকে প্রশ্ন, বাংলা বর্ণমালায় কয়টি বর্ণ রয়েছে? একদমই সিম্পল প্রশ্ন করবে। এটা আমরা সবাই জানি যে 50টি বর্ণ আছে, ঠিক আছে? তারপরে বাংলাদেশের জাতীয় কবিকে উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। আচ্ছা, তারপরে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? উত্তর হচ্ছে মনোয়াল দা আসাম সাও। হ্যাঁ, আসাম সাও। আচ্ছা, যাই হোক, এই ধরনের প্রশ্ন আসতে পারে, দুই একটা ভরে দিয়ে দিবে, কেননা সব যদি সহজ হয় তাহলে তুমি তো সবই পারবা, তাই না? দুই একটা প্রশ্ন একটু হার্ডলি হবে, নর্মাল। বাট এটা একদমই সহজ যে বাংলা ভাষার প্রথম রচনা করেন কে? মনোয়াল দা আসাম সাও। তারপরে হচ্ছে যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, ঠিক আছে? এই যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তারপর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচনাকে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচনা করেন কে? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর আমরা ইংরেজি টপিকে চলে আসবো, বাংলা টপিক শেষ। ইংরেজি টপিকে প্রশ্ন আসছে যে কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অপোসাইট অফ বিগ? বিগের অপোসাইট কি? স্মল, ঠিক আছে? সো এটা নর্মালি সবাই পারবে। তারপরে এই প্রশ্নটা আসছে, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ চিলের প্লুরাল কি? চিলড্রেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন দ্য ইংলিশ অ্যালফাবেট? উত্তর হচ্ছে 26। ইংলিশ অ্যালফাবেট আমরা 26টা সবাই জানি। তারপরে হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স অফ গো এর পাস্ট টেন্স কি? হ্যাঁ, গো এর পাস্ট টেন্স কি? উত্তর হচ্ছে ওয়েন্ট। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ হ্যাপি? হ্যাপি সিনোনিম কি? গুড। তারপরে সাধারণ জ্ঞানে আমরা চলে যাব। সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসবে, সাধারণ জ্ঞান থেকে প্রথম প্রশ্ন আসবে যে বাংলাদেশের রাজধানীর নাম কি? এমন প্রশ্ন আসতে পারে, উত্তর হচ্ছে ঢাকা, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। তারপরে বাংলাদেশের জাতীয় ফুল কি? বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা, এটাও আমরা সবাই জানি। তারপরে বাংলাদেশের জাতীয় ফল কি? উত্তর হচ্ছে কাঁঠাল, এটাও আমরা জানি। আচ্ছা, এটা চলে গেল। এখন আমরা পরবর্তী প্রশ্ন যাব। বাংলাদেশের 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 স্বাধীনতা দিবস কবে? বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। তারপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? উত্তর হচ্ছে 21শে ফেব্রুয়ারি। তারপরে অন্য টপিক বিজ্ঞান থেকে আমরা চলে যাব। বিজ্ঞান থেকে নর্মালি দুই তিনটা প্রশ্ন আসতে পারে, তার জন্য বিজ্ঞান সাবজেক্ট আমরা অ্যাড করলাম। বিজ্ঞান, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এটা কি প্রক্রিয়া? এটা হচ্ছে সালোক সংশ্লেষণ। এটা আমরা সপ্তম অষ্টম শ্রেণীতে পড়াশোনা করেছি। তারপরে মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? উত্তর হচ্ছে ত্বক। মানুষের সবচেয়ে বড় অঙ্গ ত্বক। তারপর পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। তারপরে পানি কত ডিগ্রি সেলসিয়াসে ফুটে? মানে এই প্রশ্নটা, পানি কত ডিগ্রি সেলসিয়াসে ফুটে? উত্তর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তারপরে সূর্য কোন দিকে উদিত হয়? উত্তর হচ্ছে পূর্ব দিকে। সো আজকে এ পর্যন্ত ভিডিওটা, মানে আমরা নর্মালি প্রশ্ন একটা ডেমো দেখিয়েছি, ডেমো না, যেগুলো আসবে আর কি,
এই অনুযায়ী তোমরা পড়াশোনা করবে, এই অনুযায়ী পড়াশোনা করলে তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর তুমি যদি বাংলাদেশের যে কোনো বাহিনীর যে কোনো বেসামরিক ট্রেডের সাজেশন নিতে চাও আমাদের থেকে নিতে পারবা, ঠিক আছে? একদমই লো প্রাইসে আমরা সাজেশনগুলো বিক্রি করতেছি। অবশ্যই পিডিএফ আমরা দিচ্ছি, পিডিএফ তোমরা নিতে পারবা। সো এই বই থেকে আমরা পিডিএফ সাজিয়েছি, বিগত বছর প্রশ্ন, এই বছর প্রশ্ন, বাইবা A to Z বিস্তারিত। সো তুমি কোন বাহিনী নিতে চাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার নক করো আর অল্প টাকায় কিনে নাও।